চুপ থাকা এমন একটি ইবাদত, ফেরেশতারা কিছু লিখতেও পারে না, শয়তান কিছু বুঝে উঠতেও পারে না। হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহ ছাড়া কেউ সেটা বুঝতে পারে না। চুপ থাকুন, দেখবেন একদিন হঠাৎ করে সব দোয়া কবুল হয়ে যাবে, হৃদয়টাও প্রশান্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বিপদে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন, এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি সকলের ঈদ অনেক ভালো কেটেছে। যে যেখানে যে অবস্থায় ঈদ করেছেন, প্রিয়জনদের সাথে এবং প্রিয়জনদের ছাড়া সবার ঈদই দোয়া করছি, আশা করছি ভালো কেটেছে। ছোটোবেলায় ঈদের আনন্দ সকালেই ছিল, প্রথমে হাতের মেহেদিগুলো এভাবে খুঁটে খুঁটে উঠানো। তো এখন যেহেতু আর সেই আনন্দ নেই, তো মেয়ের হাতের মেহেদিগুলো উঠিয়ে নিজের ইচ্ছাগুলো পূরণ করছি। এতক্ষণ আপনারা যেই ভয়েসটা শুনেছেন আর আজকে যে ব্লগটা দেখছেন, এই সবগুলোই হচ্ছে ঈদের পরে যেই ব্লগটা শেয়ার করতে চেয়েছিলাম সেটাই। আনফর্চুনেটলি আমার ফোনটা প্রবলেম হওয়ার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আর হচ্ছে যে পরিবারের সবাই অসুস্থ, বলতে আমার হাজব্যান্ড অসুস্থ, সাথে আমিও অসুস্থ, এবং আমার বড় মেয়েটাও দুদিন যাবৎ প্রচণ্ড পরিমাণের জ্বর। আসলে যে পরিমাণের গরম পড়েছে, এই গরমে সুস্থ থাকার কোনো উপায় খুঁজে পাচ্ছি না যে কিভাবে আল্লাহ সুস্থ রাখবেন। যত চেষ্টা করছি, কেন জানি না অসুস্থই হয়ে পড়ছি। জ্বর থেকে ওঠার পরও যেমন শরীরে হাত পায়ে কোনো শক্তি পাচ্ছি না, খাবার দাবার পানি যথেষ্ট পরিমাণ খাওয়ার পরও যেন কোনো এনার্জি শরীরে পাচ্ছি না। এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের ভিডিওটা, ঈদের পরে আমি যেই ব্লগটা শেয়ার করতে চাচ্ছিলাম, তখন যে ভিডিওগুলো করেছিলাম তো সেটাই শেয়ার করছি। ভাবছি যে এটা যেহেতু রেডি আছে, এডিট করা আছে এবং ভয়েস দেওয়াও ছিল, তো ওই ভয়েসটাই কেটে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। যে অর্ডিনারি লাইফ থেকে আপু আমার একটা কমিউনিটি পোস্টে কমেন্ট করেছেন যে অনেক দিন যাবত আমি ভিডিও দিচ্ছি না, আপনি টেনশন করছেন যে হয়তো কিছু হয়েছে কি না। আপু আসলে আপু সত্যি এত পরিমাণের অসুস্থ যে ফোনটা যে হাতে নিব সেই পরিমাণের এনার্জিটাও আমার শরীরে নাই। আসলে হাজব্যান্ড, ছোট ছোট দুটা বাচ্চা, সবাইকে সামলিয়ে নিজে অসুস্থ হয়ে আসলে আর বুঝাতে পারছি না আমি আসলে কতটা উইক হয়ে গেছি। আর ভিডিও করার মতো এনার্জিটুকুও নেই, কারণ 2-3 দিন যাবৎ আমার হাজব্যান্ডই টুকটাক রান্না করেছে, আমি একেবারেই কিচেনে যেতে পারিনি। আর ঘর দোয়ার কথা তো আর বললামই না। আশা করছি সব আপুরাই আমাকে মিস করেছেন, আমি যেভাবে আপনাদের মিস করেছি। আসলে অসুস্থ থাকার সময় ভাবছিলাম যে কখন যে আপনাদের ভিডিওগুলো দেখব, কখন আপনাদের আপনাদের সাথে এতটা আন্তরিকতা হয়ে গিয়েছে যে আপনাদের ভিডিওগুলো না দেখলে যেমন সময় কাটতে চায় না, আর কারোর সাথে কমিউনিকেশনও যেমন বন্ধ হয়ে গিয়েছে এরকম আর কি, যে কারোর সাথে কোনো যোগাযোগ নেই। তো খুব দম বন্ধ করা একটা পরিবেশ তৈরি হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে এরকম আর কি, যে মনে হচ্ছে যে যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো বা আপনারা যখন আমার ভিডিও দেখবেন, আমি আপনাদের যখন ভিডিওগুলো দেখব, তখন মনে হয় যে আপনাদের সাথে কথোপকথন হবে এবং নিজের ভিতরের কথাগুলো আপনাদের সাথে বলা হবে এরকম আর কি। যাই হোক, এর আগে যেটা শেয়ার করেছি, আমার যেই কয়েল রাখার মাটির কয়েলদানিটা বেশ অনেক বছর হয়েছে ইউজ করেছি, সেদিন আমার হাত থেকে ওটা পড়ে ভেঙে গিয়েছে। তো আমি ফেভিকল যে গ্লুটা আছে সেটা দিয়ে ওটা লাগিয়ে রেখেছি, এখনও আর সমস্যা হচ্ছে না। আর এগুলো হচ্ছে ঈদের দিন বিকেলে আম্মু আমার বাসায় এসেছিল। তো ঈদের দিন বিকেলে আমি আমার মেয়েদের নিয়েও বের হয়েছিলাম আম্মুকে এগিয়ে নিয়ে আসতে। তো আম্মু ঈদের দিন আমি সেরকমভাবে কোনো আয়োজন করেছিলাম না, যেহেতু মিষ্টি জাতীয় খাবার আমার হাজব্যান্ডের খাওয়া নিষেধ ছিল, আর আমিও অতটা বেশি পছন্দ করি না। আর বাসায় খাওয়ার মানুষ না থাকার কারণে আমি অল্প একটু আয়োজন করেছিলাম, একটু একটু সেমাই রান্না না করলে তো ঈদের আনন্দ পাওয়া যায় না, তাই আর কি অতটুকুই করেছিলাম। আর বাকি এই খাবারগুলো হচ্ছে আম্মু নিয়ে এসেছে, জর্দা সেমাই, তারপর তেহেরি, নুডলস, এগুলো সব হচ্ছে যে আম্মু হাতে সেই বানিয়েছিল, সেগুলোও নিয়ে এসেছে, সাথে গরু মাংস রান্না করে নিয়ে এসেছে, আবার সাথে কিছু ফ্রুটসও নিয়ে এসেছিল, আমার হাজব্যান্ড অসুস্থ ছিল বিধায়। আর তরমুজটা আমি একটু বেশি পছন্দ করি, তাই তরমুজটা আম্মু আমার জন্য এনেছে। আসলে ফ্রুটস যার জন্যই আনুক না কেন, বাসায় সবাই মিলেই তো খাওয়া দাওয়া করে। আর এগুলো হচ্ছে গাছের পেঁপে,
আলহামদুলিল্লাহ এবার তো গাছের পেঁপে বেশ খাওয়া হলো। এটা হচ্ছে তার ঈদের পরদিন সকালের একটু ভিডিও। এই যে এই গাছটাতে দেখেন কি সুন্দর ফুল কলি বের হচ্ছে। আসলে আমার জানা ছিল না এই গাছেও ফুল হয়। আমি ভেবেছিলাম হয়তো এগুলো এমনিতেই। আর এই তো দেখেন আমি এগুলো জংলি ঘাস ভেবেছিলাম যে একদিন এগুলো উঠিয়ে ফেলতে চেয়েছিলাম যে উঠিয়ে ফেলবো। তো হঠাৎ করে দেখলাম যে ছোট্ট একটা ফুল ফুটে আছে। তো আমি ভেবেছিলাম ফুলগুলো হয়তো ছোট্টই হবে। তো এই ফুলগুলো দেখতে একদম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের মতো, দেখতে খুবই ভালো লাগছে। আসলে এতটা টায়ার্ড যে ভয়েস দিতে পারছি না, খুব ক্লান্ত লাগছে। তারপরও জানি না আপুরা আপনারা বিরক্ত হবেন কি না। যদি বিরক্ত হন তাহলে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা আছেন বলেই আমরা আছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।